গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির পোলবা সুগন্ধা দিল্লি রোডের মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত এক, আহত আর এক। হুগলির পোলবায় অতিরিক্ত গতির এক্সইউভি গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে দুটি মোটরসাইকেল। এক্সইউভি গাড়ির চালক ও যাত্রীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। সোমবার সন্ধ্যা 8:30 নাগাদ হুগলির সুগন্ধা মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিহত হন একটি বাইকে থাকা সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী নির্মল ময়রা, বয়স আনুমানিক 40 বছর। অন্য আরো একটি বাইক আরোহী গুরুতর আহত হন। তিনি সুগন্ধা অঞ্চলের একটি কারখানার ম্যানেজার, নাম অনুপম কোলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নির্মল ময়রা ও অনুপম কোলে দুটি পৃথক মোটরসাইকেল নিয়ে কামদেবপুর থেকে সুগন্ধা মোড়ের দিকে যাচ্ছিলেন। ধাক্কার তীব্রতায় 4 চাকা গাড়িটি বর্ধমান রোড থেকে ছিটকে কলকাতা রুটের দিকে চলে যায়। ধাক্কার পর গাড়ি থেকে থাকা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর গুরুতর জখম নির্মল ময়রাকে চুঁচুড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপর আরোহী অনুপম কোলে ছিটকে পড়েন দূরের একটি বাগানে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে গাড়িগুলিকে উদ্ধার করেছে। চালক ও যাত্রীদের খোঁজে তল্লাশি চলছে। কলকাতা দিক থেকে আসছিল কামদেবপুর মোড়, সেই মোড়ের এগিয়ে এসে একটা 4 চাকা গাড়ি, যার স্টিকারের প্রেস লেখা আছে, গাড়ির নাম্বার হচ্ছে WB24BN 7947। এই গাড়িটি পরপর দুটো গাড়িকে অ্যাক্সিডেন্ট করে। একটা হচ্ছে স্কুটি গাড়ি, একটা হচ্ছে মোটরসাইকেল। দুজনই সুগন্ধার বাসিন্দা। তারা কামদেবপুর দিক থেকে সুগন্ধার মোড়ের দিকে আসছিল। তাদের একজনের অবস্থা খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছিল, আর একজনকার সাময়িক ইনজুর্ড হয়েছে, তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। তৎক্ষণাৎ কলকাতা থানার যেহেতু সুগন্ধা মোড়ে ক্যাম্প আছে এসে যায়, আমরাও জনসাধারণ, আমরা জিজ্ঞাসী, আমরা জনপ্রতিনিধি, আমরাও সমস্ত লোককে রিকভারি করে সব থানায় পাঠিয়েছি, এই যে হসপিটালে পাঠিয়েছি, সদর হসপিটালে। কিন্তু দুজনের অবস্থা খুবই খারাপ। দেখি 4 চাকা গাড়িটা। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতা বারাসাত থেকে গড়িয়া রুটের এসি বাসে আগুন, ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন। বারাসাত টু গড়িয়া রুটের SBSTC সরকারি এসি বাসে আগুন। কলকাতার মুখী রেলে এয়ারপোর্ট হোটেল ক্রসিং ও হঠাৎ করে চলন্ত বাসে আগুন লাগে। দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে। বাসে 25 থেকে 30 জন যাত্রী ছিল, এমনটাই পুলিশ সূত্রে মারফত খবর। তবে হতাহতের খবর নেই বলে জানিয়েছেন পুলিশ। ঘটনাস্থলে বিমানবন্দর থানার পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত বাসটি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। শিয়ালদহ থেকে এসি ট্রেনে সূচনা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত এসি লোকাল ট্রেনে শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর, রাজ্যসভার সাংসদ এবং রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। সাধারণ মানুষের প্রতিদিনের যাত্রাকে আরো স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানান। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা একটা নয়, এখানে 15টা লাইনে ট্রেন চালাতে পারবো। আজকে আমাদের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে রেকর্ড পরিমাণ অর্থ 13,955 কোটি টাকা। এই বিপুল উন্নয়নের পথপ্রদর্শক। ভারতীয় রেল শুধুমাত্র একটি পরিবহন ব্যবস্থা নয়, এটি জাতীয় অগ্রগতির এক অপরিহার্য অঙ্গ। এবার সেই অগ্রগতির ইতিহাসে ভারতীয় রেল পশ্চিমবঙ্গে একটি নতুন অধ্যায় রচনা করতে চলেছে। 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রীয় বাজেটে রেলওয়ের ক্ষেত্রে বরাদ্দ হয়েছে রেকর্ড পরিমাণ অর্থ 13। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মহিষমন্দিনী পুজোর উদ্বোধনে কালনায় মন্ত্রী, জেলা শাসক, পুলিশ সুপার, বসেছে মেলা।
কানলার মহিষমর্দিনীর পুজো দেখতে এলেন মন্ত্রী, জেলাশাসক, পুলিশ সুপার, সাংসদ সহ বিভিন্ন আধিকারিকরা। মন্ত্রী, সাংসদ পুজো দিলেন। সাংসদ হওয়ার পর এই প্রথম এই পুজোতে এলেন বর্ধমান পূর্ব লোকসভার কেন্দ্রে শর্মিলা সরকার। এত বড় পুজোর আয়োজন, এত লোক দেখে অভিভূত তিনি। রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। অন্যদিকে সাংসদ শর্মিলা সরকার কি জানাচ্ছেন শুনে নেব। ভীষণই ভালো। আমি শুনেছিলাম এই পুজো সম্পর্কে, কিন্তু আজকে দেখে বুঝলাম সত্যি কত বড় এই পুজো। এবং এখানে যারা পুজো কর্তা যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার আন্তরিক শুভেচ্ছাও জানাই যে এত ভালো পুজোটা এতদিন ধরে চালিয়ে যাচ্ছে। শুনলাম 200 বছরের পুরনো একটা পুজো এবং মায়ের মূর্তি বা সব কিছু মিলে যে আয়োজন, প্রচুর লোকজন এখানে খাচ্ছে এবং 4 দিন ধরে সেই উৎসব চলতে থাকে। ভীষণই একটা এলাহি ব্যাপার। এখানে আপনি কিছু চিন্তা ভাবনা করেছেন যে এখানে কিছু জন্য কিছু আপনার সংসদীয় তহবিল থেকে কিছু করার কথা? পর্যন্ত কেউ কিছু বলেননি, ওনাদের দিক থেকে আসুক, আমি তারপরে নিশ্চয়ই আমার থ্যাংক ইউ। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। হুগলি চুচুড়ার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 8ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9ই আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা। এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। রানীগঞ্জের যুবক সৌরভ পাল 20 দিন দণ্ডি কেটে শৈবতীর্থ তারকেশ্বরে পৌঁছলেন। কথাতেই আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। তার জ্বলন্ত উদাহরণ বক্তানগর রানীগঞ্জের ছেলে সৌরভ পালের। তিনি ঠিক 20 দিন আগে রানীগঞ্জের বক্তানগর নিজস্ব বাড়ি থেকে তারকেশ্বর জয় বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রাস্তায় দণ্ডি কেটে মঙ্গলবার তারকনাথ মন্দিরে পৌঁছবেই এই কথা সাংবাদিকদের জানান তিনি। আরো বলেন, রাস্তায় অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও প্রশাসনের ও পথ চলতি সাধারণ মানুষের সহযোগিতা এবং বাবা তারকনাথের কৃপায় তারকেশ্বরের মন্দিরে ঠিক পৌঁছে যাবে বলে তিনি জানান। সৌরভ পাল ঠিক কি উদ্দেশ্যে এই দণ্ডি কাটছেন, এই প্রশ্নের উত্তরে তিনি কি জানাচ্ছেন শুনবো। প্রত্যেক আসছে ভাই। হরার মহাদেব, জয় শিবশম্ভু। আমার নাম হচ্ছে সৌরভ পাল। আমার বাড়ি হচ্ছে রানীগঞ্জ বক্তারনগর। আর এরা দুজন হচ্ছে আমার সাথী, যে একসাথে যাচ্ছি। রোডে আমি একা কাটছি, কিন্তু
এরা আমার সাথী। এই রানীগঞ্জ থেকে তুমি কবে বেরিয়েছো? আজকে 20 দিন হলো। 20 দিন হলো। আচ্ছা, তুমি এই যে তারকেশ্বরে যাচ্ছ জল ঢালতে, মানে কবে গিয়ে পৌঁছবে তোমার ধারণা? আজকে পৌঁছে যাবো। আজকেই পৌঁছে যাবে। আচ্ছা, আর এই যে রাস্তা তুমি আসছো তাতে কি তোমার রাস্তা কোনো অসুবিধা হয়েছে? না। আচ্ছা, এই রাস্তা কোনো অসুবিধা নাই। মহাদেবের কৃপায় সব রকম সাপোর্ট পেয়েছি, মানুষজনের সহযোগিতা। ঠিক আছে, মানে কিভাবে রাস্তা পার করে দেবে প্রশাসন, প্রোটেকশন, মানে প্রশাসন আমি বলবো না, প্রশাসনও ছিল। ঠিক আছে, প্রশাসনও অনেকটা সাপোর্ট করেছে। আর মানুষজন তো বলার নেই, শুরু থেকে লাস্ট পর্যন্ত। আর মহাদেব জয় শ্রীকৃষ্ণ। আর তুমি কি উদ্দেশ্যে আজকে এই যে রনিটা খাচ্ছ, কি কারণে, কি উদ্দেশ্যে? উদ্দেশ্য আমার কিছু ছিল না, বাস আসার ইচ্ছে ছিল কি বাবার কাছে কোনোদিন যাব। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কি যাব কোনোদিন। আচ্ছা। তার সাথে সাথে একটা বার্তা, যেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের বার্তা। আচ্ছা, ঠিক আছে, কোনো ধর্মই ছোট না, সব ধর্ম সমান। আমার কাছে ভগবান, ওর কাছে সেটা ভগবান। ঠিক আছে, তো যাই হোক, আমি এই কথাটাই সবাইকে বলবো কি ধর্ম চেঞ্জ করা অধিকার ভগবান আমার দিকে দেয়নি। ধর্ম তুমি চেঞ্জ করেছো কাকে বলে, আর ধর্ম চেঞ্জ করছোই বা কেন? ধর্ম চেঞ্জ করে যদি কিছু পাওয়া যায় তাহলে আমাকেও জানাও, আমিও ধর্ম চেঞ্জ করে দেখবো যদি এখানে পাওয়া যায়। আমিও মহাদেবের ভক্ত। হর মহাদেব, জয় শ্রী। তোমার নাম? আমার নাম সৌরভ পাল। বাড়ি রানীগঞ্জ। 49 চন্দ্রনগর গোস্বামীঘাট দুর্গাপূজা কমিটি, মহাশক্তি জগন্নাথ রূপিণী উমা। দেখুন বিশেষ প্রতিবেদন। আশ্বিন মাসে দুগ্গা এলো আইলো বাপের বাড়িতে, সোনায় মোড়া অলংকারে কলকা বাড়ির শাড়িতে। আসে পারে পারে বছর ঘুরে ঘুরে উমা আসে নতুন সাজে। আসে পারে পারে বছর ঘুরে ঘুরে উমা আসে নতুন সাজে। তোমায় মোদের ভরসা, তোমায় মোদের আস্থা, তোমায় মোদের বিশ্বাস, তোমায় ভালোবাসা। পুণ্য করো, পুণ্য করো, পুণ্য করো, পুণ্য করো, ধরায় এসো, ধরায় এসো, ধরায় এসো। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।